রাঁচির পর এবার পাটনা। প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে ফের উত্তাল চাকরি প্রার্থীদের আন্দোলন। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার রাজভবন অভিযানের ডাক দেন পরীক্ষার্থীরা। আর সেই অভিযান ঘিরেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ব্যবহার করা হয় জলকামান। শুধু পরীক্ষা বাতিল নয়, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, প্রশ্নফাঁসের তদন্ত এবং একাধিক পরীক্ষার নিয়ম পরিবর্তনেও দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধীরাও। সরকারের তরফে অভিযোগ জানানোর জন্য বিশেষ শিবির চালুর কথা বলা হলেও তাতে সন্তুষ্ট নন চাকরি প্রার্থীদের একাংশ। পাটনার রাজপথে তাই এখনো জারি আন্দোলন। বেশ কয়েকদিন ধরে বিহারে ৭০তম বিপিএসসি পরীক্ষা ঘিরে ক্ষোভে ফুঁসছিলেন পরীক্ষার্থীরা। অভিযোগ, পরীক্ষায় হয়েছে অনিয়ম, উঠেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও। সেই ক্ষোভ নিয়ে মঙ্গলবার পাটনার রাজপথে নামেন ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীরা। রাজভবনের উদ্দেশ্যে মিছিল এগোতেই গান্ধী ময়দানের কাছে তৈরি হয় উত্তেজনা। পুলিশের ব্যারিকেড পেরিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। তবে আন্দোলনকারীদের দাবি শুধু বিপিএসসি পরীক্ষা বাতিলেই সীমাবদ্ধ নয়। শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মে পরিবর্তন, টিআরই 4.0-র জন্য এক পর্যায়ের পরীক্ষা এবং নেগেটিভ মার্কিং ব্যবস্থা তুলে দেওয়ার দাবিও উঠেছে। বিক্ষোভকারীদের সমর্থনে রাস্তায় নামেন কংগ্রেস নেতা সুশীল কুমার। তার দাবি, বিপিএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ওঠা অনিয়মের অভিযোগে সঠিক তদন্ত করতে হবে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে সরকারকে। এদিকে বিরোধী দলনেতা তেজস্বী যাদবও মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি লিখে আন্দোলনকারীদের দাবি নিয়ে আলোচনার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ওঠা অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন তিনি। বিক্ষোভের মধ্যে ছাত্রছাত্রীদের অভিযোগ শোনার জন্য মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির চালুর ঘোষণা করেছে বিহার সরকার। কিন্তু সরকারের এই পদক্ষেপে আশ্বস্ত নন আন্দোলনরত পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবি স্পষ্ট, পরীক্ষা বাতিল করতে হবে, প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে স্বচ্ছতা। তাই দিল্লি, রাঁচির পর এবার পাটনার রাজপথেও জারি চাকরি প্রার্থীদের আন্দোলন। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।